সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কথা শোনার জন্য। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গতকাল আন্তর্জাতিক যে গণমাধ্যম রয়টার্সে বাংলাদেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরে। তিনি দীর্ঘ ২ বৎসর যাবৎ ২০২৪ সালের ৫ আগস্ট সরকার উৎখাতের পর ভারতে এক্সাইলি হিসেবে রয়েছেন এবং সেই দীর্ঘ ২ বৎসর পরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন এই চলতি বছরের ডিসেম্বরে। আমার পূর্ববর্তী যত লাইভ করেছি সবসময়ই বলে আসছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সাধারণ মানুষের রাজনীতি করেন। ২০২৪ সালের ৫ আগস্ট একটি মেটিকুলাস ডিজাইনে শেখ হাসিনা সরকারের উৎখাত করা হয়েছিল। আমি সেদিনই বলেছিলাম এই বাংলাদেশের মানুষের প্রয়োজনে আবার শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এবং এই বাংলাদেশের মানুষই শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে। আজকে বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তা অনুভব করে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সম্প্রীতি, সাম্প্রদায়িকতা, দলীয় নেতাকর্মীদেরকে হত্যা, খুন-গুম, ব্যবসা-বাণিজ্য, বাড়িঘর সবকিছু পুড়িয়ে দেওয়া সহ প্রশাসনিক এমন কোনো স্তর নেই যেখানে রাজহানি হচ্ছে না। এবং বাংলাদেশের মানুষের, শ্রমজীবী মানুষের কথা চিন্তা করেই মানুষের প্রয়োজনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন বা সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্তকে বাংলাদেশের একেবারে প্রান্তিক লেভেল থেকে সর্বোচ্চ লেভেলের মানুষরা সাধুবাদ জানিয়েছে এবং তিনি সেটাও ঘোষণা করেছেন, আমি বাংলাদেশে প্রবেশ করেই আইনের মুখোমুখি হব, আত্মসমর্পণ করব। আমাকে যদি জেলে যেতে হয় আমি জেলে যাব। কিংবা তিনি সেটাও আশঙ্কা প্রকাশ করেছেন, আমাকে তারা হত্যাও করে ফেলতে পারে, কিন্তু তারপরেও আমি বাংলাদেশে যাব। কারণ এই বাংলাদেশে আমার পিতা-মাতা সহ সবার রক্ত ঝরেছে এবং সাধারণ মানুষের প্রয়োজনে, দলীয় নেতাকর্মীর প্রয়োজনে আমি বাংলাদেশে ফিরব। তার এই ঘোষণার পরপরই বাংলাদেশের যে এখন যে গভর্নমেন্ট রয়েছে, সরকার রয়েছে, তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় হলো, এই তারেক সরকারের যে তথ্য উপদেষ্টা রয়েছে জায়েদুর রহমান, তার বরাত দিয়ে একটি বার্তা গণমাধ্যমকে দেওয়া হচ্ছে যাতে করে শেখ হাসিনার কোনো বক্তব্য যাতে প্রচার না করা হয়। আপনারা একটা জিনিস খেয়াল করে শুষ্কভাবে তারা কিন্তু সেটার বিরোধিতা করছে। এই মুহূর্তে যারা এক্সিস্টিং রাজনীতি দল রয়েছে বিএনপি এবং জামাত, তাদের সিনিয়র বা স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ এই বিষয়ে কোনো বক্তব্য প্রদান করেনি বা রয়টার্স থেকে তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে, তারা সেটা কোনো উত্তর দেননি। কিন্তু আমরা দেখতেছি গতকাল থেকেই যেটাকে বলে ছাগলের ১৪ নম্বর বাচ্চা, তারা বিভিন্ন হুমকি দামকি এই সেই, শেখ হাসিনা বাংলাদেশে আসলে ফাঁসি কার্যকর হবে এই সেই। আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই, শেখ হাসিনা কি বাংলাদেশে ফাঁসির দড়িতে ঝোলার জন্য আসতেছেন? অবশ্যই না। শেখ হাসিনা বাংলাদেশে কেন আসতেছেন? কিভাবে আসতেছেন? এই ছাগলের যে ১৪ নম্বর বাচ্চারা রয়েছে, তাদের যে পূর্বপুরুষ, তাদের যে গার্ডিয়ান, জামাতের সেক্রেটারি যে বলেছে তাদেরকে যে সন্তান, তাদের পিতাকে জিজ্ঞেস করলে তারা জানতে পারবে। এই যে তারেক সরকার, যে ১২ ফেব্রুয়ারি যে অবৈধ নির্বাচনের সরকার, তাকে জিজ্ঞেস করলে অবশ্যই তারা সেটা উত্তর পেয়ে যাবে। শেখ হাসিনা বাংলাদেশে আসতেছেন বাংলাদেশের মানুষের প্রয়োজনে, দলের প্রয়োজনে এবং তাকে রোকবার এই মুহূর্তে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নাই। কারণ শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। তিনি সবকিছু বিবেচনা করেই, বিচার বিশ্লেষণ করেই ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে প্রবেশ করবেন। এবং বাংলাদেশের সমস্ত নাগরিক, ২০ কোটি মানুষ, শুধুমাত্র এই যে কয়েক লাখ বিএনপি এবং জামাতের যে আ কর্মী সমর্থক জঙ্গি গোষ্ঠী রয়েছে, তারা প্রত্যেকটি মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে বরণ করবে। এবং যেদিন শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবেন এবং
দিনক্ষণ যেদিন চূড়ান্ত হবে, সেদিন বাংলাদেশে নতুন রাজনীতির ইতিহাস সৃষ্টি হবে এবং একটি সুনামির মতো বয়ে যাবে এবং এই বাংলাদেশে আবারও সাধারণ মানুষ, সাধারণ রাজনীতি নেতাকর্মী সবার পথ চলা সুগম হবে এবং সেই প্রত্যাশা এবং আগামী ডিসেম্বরেই এই বাংলাদেশে মহাকালের মহাসৃষ্টি, মহাসুনামি, রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায় রচিত হবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগমনের মাধ্যমে। আরেকটি কথা আমি বলতে চাই, এখন যারা অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতার মসনদে রয়েছে, ১২ ফেব্রুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ১২ ফেব্রুয়ারি প্রহসন, আমি আর মামু ডামি নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় রয়েছেন, তারা কিন্তু আর থাকবে না। তাদের ক্ষমতা আর দীর্ঘস্থায়ী হবে না। তাদের ক্ষমতার সময় এখন থেকে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ডিসেম্বরে দেখা হবে। জয় বাংলা।